কখনো কি ভেবেছেন যে রাশিয়ান খাবার-দাবার আসলে কেমন? এছাড়া স্বাদে বা কেমন? আমরা তো সাধারণত বিরিয়ানি, ভুনা খিচুড়ি, ফুচকা, চটপটি খেতে অভ্যস্ত। কিন্তু রাশিয়ানরা কি খায়? তাদের খাবারের স্বাদ কি আমাদের মতোই নাকি একেবারে আলাদা? কেউ হয়তো ভাবেন যে রাশিয়ান খাবার-দাবার একদমই কোনো টেস্ট নাই। বাট আসলে কি? আর বাংলাদেশ থেকে রাশিয়ায় গেলে কিভাবে সেখানকার খাবারের সাথে খাপ খাইয়ে নিতে হয়? এসব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ভিডিওতে থাকছে রাশিয়ান খাবার-দাবার সম্পর্কে বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কেকিউ ডেইলি ভিডিওতে। তো বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। প্রথমত আজকের ভিডিওতে আলোচনা করব যে রাশিয়ান খাবারের সাধারণ বৈশিষ্ট্য কী, এছাড়া কোন রাশিয়ান খাবারগুলো বাংলাদেশিদের সবচেয়ে বেশি ভালো লাগে, এমনকি রাশিয়ানদের খাবার খাওয়ার স্টাইল কেমন, তাছাড়া রাশিয়ায় হালাল খাবার পাওয়া যায় কিনা, এবং সবশেষে বাংলাদেশ থেকে রাশিয়ায় গেলে কী ধরনের খাবার দাবার নিয়ে যেতে হবে সেই সম্পর্কে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করে দিন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কে কোন দেশ থেকে দেখছেন এবং কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। সেই সাথে যদি কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করুন, এখনই লিখুন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করুন। গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। রাশিয়ান খাবারের অনেক বৈচিত্র্য রয়েছে, কারণ দেশটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার যেমন বোর্স, পেলমেনি, ব্লিনি ইত্যাদি রাশিয়ান সংস্কৃতির অন্যতম একটি অংশ। চলুন প্রথমে জেনে নিব যে রাশিয়ান খাবারের সাধারণ বৈশিষ্ট্য কী সেই সম্পর্কে। রাশিয়ান খাবারের স্বাদ আমাদের দেশের খাবারের মতো ঝাল বা মশলাদার নয়। তাদের খাবার বেশিরভাগই কম মশলাযুক্ত এবং দুধ, ক্রিম, আলু, রুটি ও মাছ প্রধান উপাদান দিয়ে বেশি ব্যবহৃত হয়। একটি প্রচলিত রাশিয়ান খাবার হলো বোর্শ। এটি এক ধরনের বিটরুট স্যুপ, যা লালচে রঙের হয় এবং এতে মাংস, সবজি, টক দই বা ক্রিম মেশানো হয়। রাশিয়ানদের প্রধান খাবারগুলোর মধ্যে পেলমেনি, যেটা রাশিয়ান ডাম্পলিংও বলা হয়, এছাড়া ব্লিনি, আমরা যেটাকে সাধারণ প্যানকেক হিসেবে চিনি, এবং শাসলিক, গ্রিল মাংস যেটা, সেটা অন্যতম। শীতকালে তারা প্রচুর গরম স্যুপ খায়, কারণ রাশিয়ার আবহাওয়া খুবই ঠান্ডা, তাই খাবারে ক্যালোরি বেশি থাকে, এরকম খাবারই তারা বেশি গ্রহণ করে থাকে। আমরা যারা বাংলাদেশ থেকে প্রথম রাশিয়ায় আসি তাদের কিন্তু এই খাবার দাবার নিয়ে মারাত্মক সমস্যায় পড়তে হয়। আমি নিজেও যখন প্রথম রাশিয়াতে আসি তখন এই রাশিয়ান খাবার আমার কাছে তেমন একটা ভালো লাগতো না। কিন্তু এখন রাশিয়ার অনেক খাবার আছে যেগুলো আমার খুব পছন্দ। তাই যারা নতুন রাশিয়াতে আসে তাদের আমি সাজেস্ট করব যে তারাও যেন রাশিয়ান খাবার ট্রাই করে দেখে, হয়তো কিছু খাবার তার ভালো লাগবে। এখন দ্বিতীয়ত আমরা জানবো যে কোন রাশিয়ান খাবারগুলো বাংলাদেশিদের সবচেয়ে বেশি ভালো লাগে। বাংলাদেশিরা সাধারণত রাশিয়ান শাসলিক এবং পেলমেনি বেশি পছন্দ করে, কারণ এগুলো আমাদের কাবাব বা মোমোর মতো দেখতে অনেকটা। এছাড়া ব্লিনি নামক এক ধরনের মিষ্টি বা নোনতা প্যানকেকও বেশ জনপ্রিয়। আপনি যদি রাশিয়ার বিভিন্ন পাইকারি মার্কেটে যান বা ওপেন মার্কেটে যান, সেখানে দেখতে পাবেন অনেক ধরনের খাবার। সাধারণত সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির লোকেরা যেমন উজবেকিস্তান, তাজিকিস্তান, তারা কিন্তু রেস্টুরেন্ট ওপেন করে। আর সেখানে নানান ধরনের রাশিয়ান খাবার অথবা সেন্ট্রাল এশিয়ান খাবার মিক্সড থাকে। এরকম খাবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এগুলো হালালও হয়, আর তাছাড়া আমাদের খাবারের সাথে অনেকটা মিল থাকে। যেমন তারা শাসলিক বানায় অথবা পেলমেনি, যেটা ব্লিনি এবং ব্লিনি থাকে, তো সেগুলো কিন্তু আমরা খেতেই পারি, আমাদের জন্য ভালো লাগবে। এবার যেটি জানবো সেটি হচ্ছে রাশিয়ানদের খাবার খাওয়ার স্টাইল কেমন সে সম্পর্কে। রাশিয়ানরা সাধারণত খুব ধীরে ধীরে খাবার খেতে পছন্দ করে। তারা পরিবার ও বন্ধুদের সাথে বসে লম্বা সময় ধরে খাওয়া উপভোগ করে। খাবারের টেবিলে সবসময় রুটি এবং স্যুপ থাকবেই। অধিকাংশ ক্ষেত্রে রাশিয়ানরা কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার সহ একসাথে বসে খায়। বিশেষ করে যদি কোনো অনুষ্ঠান থাকে, যেমন নিউ ইয়ারের অনুষ্ঠান বা কারো জন্মদিন থাকলে তারা একই সাথে বসে খায়, এবং একটা টেবিলে কিন্তু নানান প্রকার রাশিয়ান খাবারের সমাহার থাকে এবং তারা সেখান থেকে খায় এবং দীর্ঘ সময় তারা গল্প করে,
আমরা যেমন তাড়াতাড়ি খাবার শেষ করে চলে যাই, তারা এরকম না। তারা কিন্তু দীর্ঘ সময় ধরে খেতে পছন্দ করে এবং গল্প করতেই বেশি পছন্দ করে। এবার জানবো রাশিয়ান হালাল খাবার পাওয়া যায় কিনা সেই সম্পর্কে। রাশিয়ার বড় শহরগুলোতে হালাল খাবারের দোকান পাওয়া যায়। মস্কো ও সেন্ট পিটার্সবুর্গে অনেক ইসলামিক রেস্টুরেন্ট রয়েছে যেখানে হালাল মাংস পাওয়া যায়। এছাড়া মুসলিম কমিউনিটির জন্য কিছু আলাদা সুপারমার্কেট পাওয়া যায়, সেখানে গেলেও আপনি হালাল পণ্য পাবেন। তবে যারা ছোট শহরে থাকেন তাদের জন্য হালাল খাবার পাওয়া একটু কঠিন হতে পারে, তাই বাংলাদেশ থেকে কিছু শুকনো খাবার বা আপনার পছন্দনীয় কিছু খাবার আপনি সাথে করে নিয়ে যেতে পারেন। আর আমি আগেই বলেছি যে কিছু পাইকারি মার্কেট যেখানে কিন্তু সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির অনেক মুসলমানরা তাদের ব্যবসা ব্যবসা থাকে, তো সেখানে আপনি নির্দ্বিধায় হালাল মাংস, হালাল খাবার দাবার পেয়ে থাকবেন। তো এবার আরেকটি বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে রাশিয়া যেতে চান তাহলে আমরা কি কি ধরনের খাবার দাবার নিয়ে যেতে পারি, তো সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে প্রথম দিকে নতুন পরিবেশে খাবারের সাথে মানিয়ে নিতে কিন্তু একটু আমাদের সময় লাগতে পারে, তাই নিরাপদ ও পরিচিত খাবার সঙ্গে নেওয়া ভালো। যেমন আমরা চানাচুর, চিড়া, নুডলস এবং যারা শুটকি মাছ পছন্দ করি তারা শুটকি মাছ, এমনকি গরুর শুকনো মাংস আর ড্রাই ফ্রুটস নিয়ে যেতে পারে। এগুলো বিশেষ করে ঠান্ডার সময় অনেক কাজে আসবে। বিশেষ করে রাশিয়াতে ঠান্ডার সময় জিনিসপত্রের দাম কিন্তু অত্যাধিক বেশি থাকে এবং অনেক সবজি বা অনেক কিছু কিন্তু পাওয়াও যায় না। তাই যেগুলো ড্রাই খাবার বাংলাদেশ থেকে নিয়ে আসা সম্ভব, আপনি কিন্তু সেগুলো সাথে নিয়ে আসতে পারেন। আরেকটা ব্যাপার আমি যেটা বলবো যে সবচেয়ে ভালো হয় যদি আপনি রাশিয়ান কিছু খাবারের সাথে অভ্যস্ত হয়ে যান। রাশিয়ার প্রচলিত খাবারগুলোর স্বাদ এবং ধরন একটু আলাদা হতে পারে। পছন্দের কিছু রাশিয়ান খাবার আগে থেকে যদি আপনি টেস্ট করে রাখেন তাহলে আপনার জন্য ভালো হয়, যাতে আপনি রাশিয়াতে অতি দ্রুতই খাপ খাওয়াতে পারেন। আর রাশিয়াতে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে হালাল খাবার। অবশ্যই কোনো খাবার যদি আপনি খেতে যান কোনো ক্যান্টিনে অথবা রাশিয়ান রেস্টুরেন্টে, তাহলে আগে থেকে কিন্তু একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো, কারণ এখানে সচরাচর পর্ক বা পর্কের মাংসটা কিন্তু বেশি ব্যবহার করা হয়, অথবা বিভিন্ন ধরনের মাংসের মিক্সড কিমা থাকে। তাই আপনি আগে থেকে যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এটি হালাল কিনা, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাই যে কোনো রেস্টুরেন্টে গেলে অবশ্যই খাবার অর্ডার করার পূর্বে আপনি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে এটি হালাল কিনা। আর এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাশিয়ার অধিকাংশ মানুষই কিন্তু ইংরেজি জানে না, তারা সচরাচর রাশিয়ান ভাষাতেই কথা বলে। তাই আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান বা অর্ডার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার রাশিয়ান ভাষাতেই অর্ডার করতে হবে। তাই রাশিয়ান ভাষাটা রাশিয়াতে কিন্তু জানা অত্যাধিক গুরুত্বপূর্ণ। আপনি যদি রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী হন তাহলে আমাদের বিশেষ এই ভাষা কোর্সে যোগ দিতে পারেন। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি সহজেই বেসিক রাশিয়ান ভাষা শিখতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে KQ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। রাশিয়াতে খাবার দাবারের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। অচেনা মাংস খাওয়ার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান অবশ্যই আগে থেকেই আপনি জিজ্ঞেস করে নেবেন যে কিসের মাংস। কাঁচা মাছ বা অপরিচিত খাবার খেতে গেলে সাবধান থাকতে হবে। এছাড়া রেস্টুরেন্টে খাবার অর্ডার করার সময় ভালোভাবে বুঝে নিতে হবে যে আসলে আমি কি অর্ডার করছি। রাশিয়ান খাবার আসলে অনেক বৈচিত্র্যময় এবং সুস্বাদু। বাংলাদেশিরা চাইলে কিছু কিছু খাবার নিজেদের মতো করে বাসায়ও রান্না করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।